ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের দুটি বিমান ঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন ব্যাটের সদর দপ্তরে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই হামলার দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষের দাবি, হামলার মাধ্যমে তারা ইসরায়েলের সামরিক সক্ষমতা ও গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহর ইয়েমেনের পশ্চিমে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওয়াফদা বিমান ঘাঁটি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা পরিচালনা করেছে বলে দাবি করা হয়েছে। ইরানের সামরিক সূত্রগুলোর মতে, এসব ঘাঁটি ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কৌশলগত দিক বিবেচনা করে এই স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। তবে এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার দাবি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং উভয় পক্ষই একে অপরকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, যদি এই ধরনের হামলা ও পাল্টা হামলার ধারা অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।